ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে লসাগু এবং গসাগু সম্বন্ধে কিছু বলবো। লসাগু মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল এলসিএম, গসাগু হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এটা এখন আমরা দেখি লসাগুর মানটা খুব বড় হয়, আবার গসাগুর মানটা খুব ছোট হয়, কিন্তু বলার সময় বলি লসাগুকে লোয়েস্ট কমন ফ্যাক্টর আর গসাগুকে বলি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এটাকে এইচসিএফ বলা যায়, জিসিডি বলা যায়, তারপরে বিভিন্নভাবে এইচসিএফও বলে, এইচসিএমও বলে। এটার কারণ হলো লসাগুটা হলো এমন একটা সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা, যেটাকে যে সংখ্যাগুলোর লসাগু বের করব সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ ছাড়া ভাগফল পাওয়া যায়। অর্থাৎ তার চেয়ে ছোট সংখ্যা আর পাওয়া যাবে না, যেটাকে আমরা ওই যে সংখ্যাগুলো লসাগু বের করছি সেই সংখ্যাগুলোকে দিয়ে ভাগ করলে ভাগশেষ ছাড়া ভাগফল পাওয়া যায়। এই জন্য এটার নাম হলো লোয়েস্ট কমন ফ্যাক্টর। তারপর এর দ্বিগুণ, অর্থাৎ যেটা লসাগু তার দ্বিগুণ, তিন গুণ, মানে মাল্টিপল অফ 2, 3 এগুলো করলে সেগুলোকেও যে সংখ্যাগুলোর লসাগু বের করলাম সেই সংখ্যাগুলোকে দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যাবে, অর্থাৎ ভাগশেষ থাকবে না। আর গসাগুকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর এই জন্য বলি যে এটাই সবচেয়ে বড় সংখ্যা, যেই সংখ্যা দিয়ে যে সংখ্যাগুলোর গসাগু বের করলাম সেই সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগফল ছাড়া, ভাগশেষ ছাড়া ভাগফল পাওয়া যাবে। অর্থাৎ এর চেয়ে বড়, এটাই সবচেয়ে বড় সংখ্যা, তার চেয়ে বড় দিয়ে ভাগ করলে আর ভাগ ওরকম ভাগ পাওয়া যাবে না, ভাগফল পাওয়া যাবে না ভাগশেষ ছাড়া। এই জন্য এটাকে বলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর আর ওটাকে বলে লোয়েস্ট কমন মাল্টিপল। এখন কথা হচ্ছে আমরা বেশ কয়েকটা সংখ্যা নিলাম, যেমন ধরা যাক 4, 8, 16, 20। এই সংখ্যাগুলো আরেকটা কথা মনে রাখতে হবে, লসাগু কিন্তু 4 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা গেলেও শুরু করতে হবে 2 দিয়ে, কারণ বড় সংখ্যা দিয়ে ভাগ করা গেলেও বড় সংখ্যা দিয়ে ভাগ করলে অনেক সময় জেনুইন এলসিএমটা আসে না। এখানে 4, 8, 16, 20 এই সংখ্যাগুলোকে আমি প্রথম 2 দিয়ে ভাগ করলাম, তারপরেও আমি 2 দিয়ে ভাগ করলাম। এই পরপর 2 বার 2 দিয়ে ভাগ করে আমরা যে জিনিসটা পেলাম, অর্থাৎ প্রথম 2 দিয়ে ভাগ করলে 4, 8, 16, 20 সবগুলোকে ভাগ করা যায়। আবার 2 দিয়ে ভাগ করলে এদের ভাগফল যেটা পাওয়া গেল 2, 4, 8, 10, 2, 4 ফার্স্ট স্টেপের পর আমি পাইলাম 2, 4, 8, 10। এটাকেও 2 দিয়ে ভাগ করলে আবার সবগুলোকে ভাগ করা যায়। অর্থাৎ সেকেন্ড স্টেপে আমি পাইলাম 1, 2, 4, 5, 1, 2, 4, 5। কিন্তু থার্ড স্টেপে যখন 2 দিয়ে ভাগ করলাম তখন আর সবগুলোকে ভাগ করা যায় না, তখন আর 2 দিয়ে 5কে ভাগ করা যায় না। তার এইভাবে এরপর 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1, 1, 2, 5, তারপরে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1, 1, 1, 5। এখন কথা হলো একইভাবে আমরা লসাগু গসাগু আলাদা বের না করে একই জায়গা থেকে আমরা লসাগু এবং গসাগু বের করতে পারি। গসাগুটা হচ্ছে প্রথম যে সংখ্যাগুলোকে দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোর গুণফল। অর্থাৎ আমার এই অঙ্কটাতে দেখা গেল প্রথমে 2 দিয়ে ভাগ করা গেছে প্রত্যেকটাকে, তারপরেও 2 দিয়ে ভাগ করা গেছে প্রত্যেকটাকে, তাহলে এখানে গসাগু বা এইচসিএফ হবে 2 into 2 = 4। আর যে সংখ্যাগুলো বাইরে সাইডে থাকলো সেগুলোর সবগুলোর গুণফল হলো লসাগু। অর্থাৎ এখানে 2 আছে 4টা, তাহলে 2 to the power 4, আর 5 আছে একটা, 2 to the power 4 into 5 হলো লসাগু। অর্থাৎ এইটি হলো লসাগু। আবার একইভাবে আমরা দেখতে পাই যদি 4, 8, 16, 20, 3, 9 একটা বড় সংখ্যা, 4, 8, 16, 20, 3, 9। এখানে আমি যে পদ্ধতিটা ইউজ করব, যেটা আমি উদ্ভাবন করেছি আমি চিন্তা করে, সেখানে হলো আমি
ডিভাইজারকে বাদ দিব, অর্থাৎ 9কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 বাদ। তারপরে 8কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 বাদ। 16কে 8 দিয়ে ভাগ করা যায়, 8 বাদ। তাহলে আমার থাকলো 16, 29। এই তিনটা জিনিসের লসাগু বের করলে হয়ে গেল। তো অ্যালজেব্রিক ট্রিটমেন্টে অ্যালজেব্রায় 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, 20 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5, 9 ইকুয়াল টু 3 স্কোয়ার। তার মানে ফাইনাল এলসিএম হলো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 5, I mean 720। একইভাবে আমার পদ্ধতি অনুযায়ী লসাগু দেখা যাক 4, 8, 16, 20। এখানে আমি ডিভাইজারকে বাদ দিব, অর্থাৎ 8কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 বাদ দিলাম। 16কে 8 দিয়ে ভাগ করা যায়, 8 বাদ দিলাম। শেষে থাকলো 16 এবং 20। লসাগুর ক্ষেত্রে 16 এবং 20 হলো 2 টু দি পাওয়ার 4, 20 হলো 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5। দ্যাট মিনস এলসিএম 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 ইকুয়াল টু 80। তার মানে আমার পদ্ধতি আর আমরা বই পুস্তকে যা শিখলাম সেটা সেম, একই জিনিস। এখন আসা যাক গসাগুর ক্ষেত্রে। গসাগুর ক্ষেত্রে 4, 8, 16, 20-র মধ্যে আমরা এবার ডিভাইডেন্ডকে বাদ দিব, অর্থাৎ যেই সংখ্যাটাকে ভাগ দিব সেই সংখ্যাটাকে বাদ দিব। এখানে আমরা দেখি প্রথম 20কে 4 দিয়ে ভাগ করা যায়, কাজে 20 বাদ। 20কে 4 দিয়ে 20কে বাদ দিলাম। তারপরে 16কে 8 দিয়ে ভাগ করা যায়, 16 বাদ দিলাম। 8কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 বাদ দিলাম। শেষ পর্যন্ত আমার যে জিনিসটা থাকলো শুধুমাত্র 4 থাকলো। তাহলে এটার HCF হবে 4। আরেকটা এক্সাম্পল আমরা নেই, যেমন 4, 8, 16, 20, 3, 9। আমরা এখানে HCF বের করার চেষ্টা করব। এখানে HCF হবে প্রথম 9কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 9 বাদ দিব। তারপরে 20কে 4 দিয়ে ভাগ করা যায়, 20 বাদ দিব। 16কে 8 দিয়ে ভাগ করা যায়, 16 বাদ দিব। তাহলে শেষ পর্যন্ত আমার ফিগারগুলো থাকলো 3 and 4, অর্থাৎ 4 and 3। এই দুইটা সাকসেসিভ নাম্বার। এই দুইটা সাকসেসিভ নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর, অর্থাৎ একটাই কমন ফ্যাক্টর আছে, সেটা হলো 1। অর্থাৎ এই সংখ্যাটার 4, 8, 16, 20, 3, 9-এর HCF হবে 1। আরেকটা কথা বলে রাখি, দুইটা সাকসেসিভ নাম্বারের লসাগু হচ্ছে ওই দুইটা সংখ্যার গুণফল, আর গসাগু হচ্ছে 1। একইভাবে তিনটা সাকসেসিভ নাম্বারে যদি কমন ফ্যাক্টর না থাকে, যেমন ধরি 3, 4, 5, তাহলে এটা এলসিএম হবে, লসাগু হবে 3 ইন্টু 4 ইন্টু 5। কিন্তু 4, 5, 6 আগে পিছে দুইটা জোড় সংখ্যা 4, 6 আছে, এটাকে আবার আমি উৎপাদকের মাধ্যমে করতে হবে। এটা হলো লসাগু এবং গসাগু সম্পর্কে, যেটা আমি ফিগার কেটে, অর্থাৎ একবার গসাগুর ক্ষেত্রে HCF এর ক্ষেত্রে ডিভাইডেন্ডকে বাদ দিলাম, আর এলসিএম এর ক্ষেত্রে ডিভাইজারকে বাদ দিলাম। বাদ দিয়ে আমি যা পাই, আমরা বই পুস্তকে যা শিখলাম, যেভাবে শিখলাম একই রেজাল্ট পাই। তারপরে আমি এর আগে আমি রুট, স্কয়ার রুট এবং লগের লেকচারের সময় যে বিষয়টা বলছি, যে একটা a টু দি পাওয়ার x হলে x এর সূত্র একটা বললাম, x ইকুয়াল টু log b বাই log a। আসলে সেখানেও আমি বলছি সূত্র তৈরি করা যায়, সূত্র বুদ্ধি করে তৈরি করা যায়। একই সূত্র দিয়ে অঙ্ক না করে নিজে সূত্র তৈরি করে অঙ্ক করা যায়। যেমন ধরা যাক এখানে a টু দি পাওয়ার x সমান b, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b হলে আমি এক কাজ করি, উভয় দিকে লগ নেই। তাহলে log a টু দি পাওয়ার x ইকুয়াল টু log b। তাহলে আমাদের সূচকের লগের নিয়ম অনুযায়ী পাওয়ারটা আছে কোএফিশিয়েন্ট হিসাবে, সহগ হিসাবে। তাহলে আমার আসবে x log a ইকুয়াল টু log b। তার মানে x হবে log b বাই log a। এই শেষ কথাটাই সূত্র হিসাবে ব্যবহার করা যায়, যেটা তৈরি করলাম এবং তৈরি করা যায় যে কোনো সূত্রে। আমি এপি সিরিজের 3টা সূত্র দেখালাম সামেশনের ক্ষেত্রে। এভাবে আমরা সূত্র তৈরি করতে পারি। সূত্র বলতে দুনিয়াতে কিছু নাই, সূত্র মুখস্থ করতে হবে এমনটাও না। আবার এখানে দেখা যাক আবার a টু দি পাওয়ার x ইকুয়াল টু b। এখানে আমরা
বেস যদি বের করতে চাই, এর মানটা যদি বের করতে চাই, একইভাবে আমি লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লগ বি, তারপরে পাবো এক্স লগ এ ইকুয়াল টু লগ বি, তারপরে লগ এ, যেহেতু আমি এ বের করব তাহলে লগ এ রেখে আমি ওই পাশে 1/x লগ বি। তবে কথা হচ্ছে 10 বেজের নিলে দুইটাই 10 বেজের নিতে হবে, আর ন্যাচারাল লগ লগ ই নিলে আমরা দুইটাকেই ln নিব। তো এখন ন্যাচারাল লগ লগ ই এ ইকুয়াল টু, লাস্ট লাইনে লগ ই এ ইকুয়াল টু 1/x লগ বি। আমরা জানি কোনো কিছু লগ করলে যে রেজাল্টটা আসে, আর যে জিনিসটা লগ করলাম অর্থাৎ এ ইকুয়াল টু, এটা হবে ই টু দি পাওয়ার 1/x লগ 1/x লগ বি। এখন ই টু দি পাওয়ার এক্স কোথার থেকে আসবে? শিফট দিয়ে ln টিপলেই ই টু দি পাওয়ার আসবে, আর শিফট দিয়ে log টিপলে 10 টু দি পাওয়ার আসবে। তবে ন্যাচারাল লগটা ব্যবহার করাই সুবিধাজনক বলে আমি মনে করি, আমি এটাই ব্যবহার করি। এটা লাস্ট লাইন আমরা সূত্র হিসাবে ব্যবহার করতে পারি, যেটা বলছিলাম আগের লেকচারে, এ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1/x লগ বি। আসলে সূত্রগুলো এইভাবে তৈরি হয়, এভাবে যারা কৌতূহলী দর্শক শ্রোতা পাঠক দেখেন তারা চিন্তা করে দেখতে পারেন। আজকে আমার বক্তব্য এই পর্যন্তই। খোদা হাফেজ।